রাত 2:30 থেকে 3টা বাজে, বহু বছর আগের কথা। হঠাৎ করে মোবাইলে ফোন আসলো ফ্রম মালয়েশিয়া। তো চিন্তা ভাবনা করলাম প্রবাসীদের ফোন, মাহফিল করে বাড়ি ফিরছি, রিসিভ করবো না চিন্তা করে দেখলাম এত রাতের জন্য ফোন দিয়েছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ফোন রিসিভ করলাম, রিসিভ করার পর আমাকে বলছে, হুজুর ফোনটা কাটবেন না, বড় বিপদে পড়ে ফোন দিয়েছে। কি ফোন দিয়েছেন, কি বিপদ? বিপদ হচ্ছে রুমমেট যারা আছে, আমরা বাংলাদেশ থেকে এসেছি, প্রবাসে থাকি, মালয়েশিয়াতে চাকরি, আমাদের রুমমেটদের মধ্যে ঝগড়া লেগেছে, বিবাদ লেগেছে। কি নিয়ে বিবাদ লেগেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি নূরের তৈরি না মাটির তৈরি? এখানে বিরাট ঝগড়া লেগেছে, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক চলছে। আমি বললাম, আমি সমাধান দিলে মানবেন, এর কোনো গ্যারান্টি আছে? তারা বললো, হুজুর ইউটিউবে আপনার বয়ান শুনে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে হুজুরকে ফোন দাও, হুজুর যা বলবে আমরা মানবো। কিন্তু আমি তো ভালো করে জানি যে ব্যক্তি নূরে বিশ্বাস করে, ওরা জবাই দিলেও মাটি বিশ্বাস করবে না। আপনি ওটা মাটি বিশ্বাস করে, এর মধ্যে আপনি হাজার যুক্তি দিয়ে বোঝান, সে বিশ্বাস করবে না। কিন্তু আমি তাদেরকে বললাম, দেখো আপনারা এই ঝগড়াটা দেশ থেকে বিদেশেও নিয়ে গেছেন, বিদেশ গেছেন টাকা কামাইতে, কিন্তু সেখানে কেউ মারামারি গেছে। যাই হোক, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, যদি আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা না জানেন, তো আপনাদের কি কি গুনাহ হবে সেটা আমাকে আগে বলুন। কিছু বলেন, কোন প্রকারের গুনাহ হচ্ছে না? সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এরপরে আপনার মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, তো কোনটা হবে? তারা কোনো জবাব দিতে পারলো না যে না, আমরা তো কোনো গুনাহ হবে না। আমি বললাম, কিয়ামতের মাঠে কি এটা প্রশ্ন করা হবে? বলে না। মিজানে না, পুলসিরাতে না, কবরে না, কোথাও প্রশ্ন করা হবে না। সেই বিষয় নিয়ে এত মাথা নষ্ট হয়ে গেছে, যারা বিতর্ক করছে ওদের জিজ্ঞেস করে সূরা ফাতিহা জানে কিনা, কথা বলে না। একে জিজ্ঞেস করা হুজুর ফরজ কয়টা, যেটা তাকে প্রশ্ন করা হবে। যার সাথে আকীদার সম্পর্ক, ঈমানের সম্পর্ক, তার মুসলমানিত্বের সম্পর্ক। যার মধ্যে নামাজ থাকে না, তার মধ্যে ঈমান থাকে না, ইসলাম থাকে না, ঠিক না ভাই? আর যার মধ্যে পবিত্রতা থাকে না, তার মধ্যে নামাজও থাকে না। কমন বিষয় যেটা জানা দরকার ফরজ, সেটা নিয়ে ঝগড়া নাই, বিবাদ নাই। অনর্থক বিষয় নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে, গোটা মুসলিম জাতিকে বিভক্ত করে দিয়েছে। আবার এরাই ভাগাভাগি করে বলছে, এই দল হচ্ছে ওয়াহাবি, এটা হচ্ছে সুন্নি, এটা হচ্ছে মাযহাবি, এটা হচ্ছে লামাযহাবি। শত দলে মুসলমানরা বিভক্ত হওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যদি থাকতো, তাহলে এই দেশে বহু বছর আগে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। মুসলমানদের গ্রুপিংয়ের কারণে তারা এক হতে পারছে না। আর ইসলামের কাঙ্ক্ষিত মানে রেজাল্ট এই জাতির মধ্যে হাজারো ওয়াজ করে আমরা অর্জন করতে পারছি। আর মনে রাখবেন, 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে নিজেকে খাজা মঈনুদ্দিন চিশতি ভাবার কোনো কারণ নেই। আমাদের মধ্যে অহংবোধ পেয়েছে, 2 দিন নামাজ পড়ে নিজেকে জান্নাতের দারওয়ান মনে করে, ঠিকাদার মনে করে, আর সব লোকে জাহান্নামী মনে করে। এই যে মনের মধ্যে এত মারাত্মক লেভেলে হিংসা বিদ্বেষ কাজ করে, একমাত্র আমি হকের ডিলারশিপ নিয়ে বসে আছে, আর কারো হক নাই। এই যে একটা মানুষের কথা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মনে রাখবে, আপনি আর কয়েকদিনের তাহাজ্জুদ গুজারি হয়েছেন, আপনার থেকে বহু বড় বড় আল্লামাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করেছেন, বিভ্রান্ত বানিয়ে দিয়েছেন। হক থেকে যারা বিচ্যুত হয়েছে, আল্লাহ পাকের লানতে তারা ধ্বংস হয়ে গিয়েছে।